আজকে আমরা বানাবো দই বড়া। তার জন্য আমরা প্রথমে বানিয়ে নেব তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। এর জন্য আমাদের একটি মশলা তৈরি করতে হবে। এতে লাগছে আমাদের মৌরি, ধনে, জিরে এবং শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি তেঁতুল, এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে চটকে এটার পাল্প বের করে নেব। কালারের জন্য ক্যারামেল তৈরি করব, তার জন্য কড়াইতে আমি চিনি দিয়ে দিলাম। ক্যারামেল হয়ে গেছে, এর মধ্যে সামান্য জল দিয়ে তেঁতুলের পাল্পটা ঢেলে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে স্বাদ মতন গুড়, লবণ, বিট নুন এবং তৈরি করা ভাজা মশলা দিয়ে দেবো। এবার আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তৈরি করব বড়া। তার জন্য আমি আগের দিন রাতে এই বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছি। এই ডালগুলোকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে খুব ভালো করে 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিতে হবে, যাতে জলে দিলে ভেসে ওঠে। দেখুন জলে দিলাম, ভেসে উঠেছে। এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, মৌরি এবং জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার বড়া ভাজার পালা। কড়াইতে সাদা তেল দিয়ে লো টু মিডিয়াম আঁচে এই বড়াগুলো একটু বড় বড় আকারে ভেজে নেব। একবারে বেশি করে না ভেজে অল্প অল্প করে ভাজলে জিনিসটা ভালো মতন ফুলতে পারবে এবং ভালো মতন ভাজাও হবে। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং কত সুন্দর কালারও চলে এসছে। এমন করেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে ভেজানোর জন্য একটি জলের মিশ্রণ তৈরি করব। যেহেতু আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি, তার জন্য আমি এখানে 1.5 লিটার উষ্ণ গরম জলের মধ্যে 3 চামচ লবণ এবং 3 চামচ চিনি মিশিয়ে নিলাম। এবার এই জলের মিশ্রণটা আমি বড়াগুলোর মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে জলের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে নেব। এই বড়ার স্বাদটা বাড়ানোর জন্য এবার আমি একটা ফোড়ন তৈরি করব। এই ফোড়নটা তৈরি করার জন্য আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে মৌরি, জিরে, সর্ষে, কারি পাতা দিয়ে সামান্য জল দিয়ে এই বড়াগুলোর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এই বড়াগুলোকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, এ দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এই বড়াগুলোর এক্সট্রা জলটা আমি হালকা হাতে চিপে নিয়ে এক এক করে সব উঠিয়ে নেব। এমন করে বড়াগুলো প্রেস করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবার আমি তৈরি করব দই বড়ার মেন জিনিস। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম টক দই, সামান্য পরিমাণ বরফ, চিনি ও সামান্য বিট লবণ। এবার এই দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই দইয়ের মিশ্রণটা একদম ক্রিমি ভাব চলে আসে। এবার আমি করব দই বড়ার প্লেটিং। তার জন্য এই বড়াগুলোকে খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। এবার এই বড়াগুলোর উপর দিয়ে একটু বেশি পরিমাণে দই দিয়ে দেবো, কারণ এই দই বড়ার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই। দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এবার এই উপর দিয়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতার গ্রিন চাটনি। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে দই বড়াগুলো খেতে অসাধারণ লাগে। এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভুজিয়া। আমি এই ভুজিয়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ বড়াগুলো হচ্ছে সফট আর ভুজিয়াটা হচ্ছে একটু ক্রাঞ্চি। এই দুটোর কম্বিনেশন ও সব মিলিয়ে দই বড়াটা খেতে অসাধারণ লাগে। কথা বলতে বলতে আমার দই বড়ার প্লেটিংটাও হয়ে গেল কমপ্লিট। এখনকার জন্য টাটা, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।